আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি অনেক দূর। আমরা থাকি বিশেষ করে নারায়ণগঞ্জ সিটিতে। নারায়ণগঞ্জের ভিতরে আমরা আছি, কিন্তু অনেক দূর। নারায়ণগঞ্জ সিটি থেকে অনেক দূর। কত কিলো হতে পারে ভাই? 15 কিলোমিটার মুন্সিগঞ্জ ঢুকে গেছে। মুন্সিগঞ্জ প্রায় কাছাকাছি। এত দূর আসছি শুধু আমরা ভিডিও করার জন্য। আমরা ভিডিওগুলো করে থাকি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আপনারা আমাদের চ্যানেলটি ফলো করবেন আর পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন আর কমেন্টের মাধ্যমে পরামর্শ দিবেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দেখেন আপনারা। টমেটো যে সময় 400 টাকা কেজি ছিল, যেটা একটু নরম ছিল, বেশি নরম ছিল, সেই টমেটো আমরা কম দামে কিনছি, কিন্তু খাইছি। কিন্তু এখন দাম কমে যাওয়াতে কি অবস্থা দেখেন, এই ক্ষেতের ক্ষেতের টমেটো দেখেন। এই যে দেখেন, কেজি কেজি টমেটো দেখেন নষ্ট হয়ে যেতেছে, ক্ষেত থেকে উঠায় না পর্যন্ত। দেখেন এই যে পাকে টমেটো পাইকা নষ্ট হয়ে যেতেছে, দেখেন। এই যে পুরা ক্ষেত টমেটো পাকা, কিন্তু উঠায় না, কারণ এখন দাম কম। আমরা বাঙালি এমন, বুঝছেন? মানে এখন যা আছে এই জন্য এটার আমরা মর্ম বুঝতেছি না। কিন্তু যখন তার দাম বাড়ে যায় আমাদেরকে এটাই খাইতে হবে, এটাই কিনতে হবে। ঠিক এইরকম, যখন প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে আমরা ওই জিনিসটার প্রতি ঝুঁকে পড়ি। যখন আমাদের দেশে এই যে ডিমের দাম বাড়লো, তখন আমরা ডিম বেশি খাইছি, মুরগির দাম বাইরে যায় বেশি খাই, গরুর গোশতের দাম বেশি, কন্টিনিউয়াসলি খাইতেছি। যখন দাম কমে যাবে তখন আমাদের চাহিদাও কমে যাবে। আমরা এই জন্য কোনো দিকেই পারি না, দাম কমাইতে চাইলেও পারি না। কারণ আমাদের চাহিদা বেশি, যেটা দাম বাড়ে চাহিদা বেশি বাড়ে, দাম কমে গেলে আমাদের চাহিদাও কমে যায়। আবার একই ভাবে এই যে দেখেন, রাস্তার এই পাশে দেখেন, ক্ষেতের পর ক্ষেত সব টমেটো। এই যে দেখেন, টমেটো উঠায় না, সব পাকা পাকা টমেটো, সুন্দর সুন্দর টমেটো পড়ে রয়েছে, তোলার লোক নাই। আবার এই যে দেখেন, এখানে ক্ষেত থেকে উঠেছে, এটা বাজারজাত করা হবে, মানে কোনো আগ্রহ নাই কিছু একটা দুই দিন কোনো দুই আগ্রহ দিন নাই। ধরে ফেলা রাখছে। কারণ এই ধানের টমেটো গুলান এখানে কষ্ট করে উঠাইছে, কৃষক যে নিয়ে যাবে বাজারে, সে মনের কষ্টে নিয়ে যায় না। কারণ এই টমেটো তুলতে যে কষ্টটা হয়েছে, এই কষ্ট তো কষ্টই, আবার যে সার দিছে, তার যে মানে সময়টা ব্যয় করছে খেতে, এই মূল্যটাই সে পাবে না। এই মনের কষ্টে 2 দিন ধরে এখানে পড়ে আছে টমেটো, নিয়ে যায় না। তো এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা।